হ্যালো, কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। নতুন ভিডিওতে আপনাদেরকে আবারও স্বাগতম। আমি আফাস আছি আপনাদের সাথে। এইচএসসি 2022 যারা পাশ করেছেন, আজকে রেজাল্ট দিয়েছে, তাদের সকলকে অভিনন্দন। সাথে সাথে যারা জিপিএ 5 পেয়েছেন তাদেরকে আবার অভিনন্দন। এখন ব্যাপার হচ্ছে যে আপনি জিপিএ 5 পেয়েছেন বা জিপিএ 5 পেয়েছেন, এখন আপনার স্টাডি প্ল্যানটা কী হওয়া উচিত? আপনি ঠিক কিভাবে আগাবেন? আপনি কিভাবে আগালে খুব অল্প পরিশ্রমে বা খুব টেকনিক্যালি পড়াশোনা করলে আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন। সেকেন্ড ব্যাপারটা হচ্ছে যে যারা আশানুরূপ রেজাল্ট করতে পারেননি, যাদের মনে হয়েছে যে আমি একটু ভালো করতে পারতাম, বাসা থেকে বকাবকি করেছে, বলছে রেজাল্ট ভালো হয়েছে, আপনার হয়নি, আপনার মনটা খারাপ, আপনি ভাবছেন আদেও কি আমার দ্বারা সম্ভব, আমি তো আরও ভালো করতে পারতাম। এখন ব্যাপার হচ্ছে যে এখানে একটা ব্যাপার দেখবেন, এইখানে আপনার আসলে খুব একটা বেশি কিছু করার কিন্তু নাই। কারণ আপনার আপনার এসএসসি যদি একটু কম থাকে, সেক্ষেত্রে কিন্তু ওইটার উপর বেস করে রেজাল্ট কিন্তু হয়েছে। সো এইখানে একটা বড় ফ্যাক্ট। সো আপনি রেজাল্ট নিয়ে আর ভাববেন না। যারা মনে করছেন যে আমার রেজাল্ট আরও ভালো হতে পারতো, তাদের ক্ষেত্রে। আর যারা জিপিএ 5 পেয়েছেন তাদেরতে ওয়েল ডান, তাদেরকে আর নতুন করে কি বলবো। এখন ব্যাপার হচ্ছে যে আপনি এই রেজাল্ট নিয়ে বেশি মাতামাতি করবেন না। হ্যাঁ, অবশ্যই খুশির একটা ব্যাপার, তবে যদি এই ব্যাপারটা নিয়ে আপনি থাকেন যে আমি ভালো করেছি, তাইলে আপনার যে স্বাভাবিক পড়াশোনা এটা কিন্তু বাধাগ্রস্ত হবে। আপনার মনে হবে যে একটু ঘুরে আসি, তাহলে হ্যাঁ, রিফ্রেশমেন্টের জন্য ডেফিনেটলি দরকার আছে, বাট আপনার স্টাডি প্ল্যান যেটা, আপনার একটা কনসিস্টেন্সি, সেটা কিন্তু বজায় রাখতে হবে। আমি প্রত্যেকটা ভিডিওতে আমি একটা কথাই বলার ট্রাই করি যে বি কনসিস্টেন্ট। আপনি সব সময় আপনার ইনপুটটা ধরে রাখুন। আপনি আজকে 2 ঘন্টা পড়ছেন, কালকে হচ্ছে আপনি 4 ঘন্টা পড়লেন, তারপর দিন আপনি পড়লেনই না, বা 2 দিন 3 দিন পড়লেন না, তাইলে সেটা ইফেক্টিভ হবে না। তো ব্যাপার হচ্ছে যে আপনি সবসময় ট্রাই করবেন যে আপনার পড়াশোনাটা আপনি কনসিস্টেন্টলি করে যান। আমি আবারও চলে আসি মেইন কথায়, যে যাদের এইচএসসি পরবর্তী অ্যাডমিশন সময়ে আপনি ঠিক কীভাবে পরিকল্পনা করবেন বা আপনার স্টাডি প্ল্যানটা আপনি কী সাজাবেন, যে এখন সামনে যে সময়টা আছে আসলে আমার কেমন পড়াশোনা করলে আমি আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো। সো তাদের জন্য বলবো এই ভিডিওটা আপনি পুরো ভিডিওটা দেখে ফেলুন, তাহলে আশা করছি আপনার যে কোশ্চেন্সগুলো আপনার মনের মধ্যে তৈরি হয়েছে, যে কনফিউশনগুলো তৈরি হয়েছে, সেটা আর থাকবে না। সো লেটস গেট স্টার্টেড টুডে। প্রথম কথা হচ্ছে যে আপনি একটা চিন্তা সব সময় মাথায় রাখবেন, সেটা হচ্ছে যে স্লোলি বাট শিওরলি। আপনি ধীরে করুন, বাট সেটা একবারে করুন। হ্যাঁ, কাজটা করে ফেলুন, কিন্তু এমন জন্য না হয় যে আপনি র্যাপিডলি আগাবেন, বাট আপনি হচ্ছে যে কাজটা করতে পারলেন না, তাইলে কিন্তু হইল না। সো আপনি যে বইগুলো কালেক্ট করেছিলেন, আপনি ইতিমধ্যেই তো ডেফিনেটলি, যদি আপনি অ্যাডমিশন সিকার হয়ে থাকেন, তাহলে আপনার বুক লিস্টগুলো আপনি সো ডেফিনেটলি ম্যানেজ করে ফেলছেন, অ্যান্ড হয়তো বইগুলোও কিনে ফেলছেন। সো এইবার আপনি নেক্সট টার্গেট সেট করুন, যে যেমন আমি পড়তাম যেভাবে, আমি কি করতাম, আমি হচ্ছে যে আমার সময়টা বেছে নিতাম যে এই 1 মাসের মধ্যে আমার 6 মাস পরে আমার অ্যাডমিশন হোক, সেটা নিয়ে আমার কনসার্ন না। আমার মেন কথা হচ্ছে যে আমি নেক্সট 1 মাসের মধ্যে কতটুকু পড়বো, এবং সেই পড়াটা যদি আজকে আমার টার্গেট ডে, প্রত্যেকটা দিন আমি নতুন করে টার্গেট নিতাম, যে আজকে হচ্ছে আমি জিকের এই কয় পেজ পড়বো, আমি হচ্ছে বাংলার এই কয় পেজ পড়বো, আমি ইংলিশের এই গ্রামারগুলো প্র্যাকটিস করবো। সো ব্যাপারটা যখন আমার কি হতো যে আমি আজকেরটা আমার ফুলফিল হয়েছে, বাট আগামী দিনটা আমি আজকে হয়তো পুরোটা আমি ফুলফিল করতে পারিনি, তখন আমার সেকেন্ড ডেতে আমি ওটা পুষিয়ে নিতাম একটু বেশি পড়ে। সো আপনাকে সব সময় আপনাকে কনসিস্টেন্ট থাকতে হবে। আপনি একটু বেশি পড়লেন, তারপরে একদমই পড়লেন না, আপনি এটা করবেন না। আপনি যতটুকু পারেন, আপনার উপর কোনো ফোর্স নাই, আপনি খুব সুন্দরভাবে ডেকোরেটেডলি আপনি পড়তে থাকবেন। দেখেন, আমি একটা কথাই সবসময় স্টুডেন্টদেরকে বলি, যে আপনারা ধৈর্য ধরুন, আপনারা পড়ে যান। এইটা আপনি বিসিএস দিচ্ছেন না, আপনি আইআইটিতে পরীক্ষা দিচ্ছেন না, যে আপনাকে একটা বইয়ের বিপরীতে, এরকম অনেকেই থাকে যে ভাই আমি নিজে দেখতাম, আমি কম্পিটিটিভ এক্সাম কিনেছি, আমি মাস্টার্স ওইখানে কিনেছি, মাস্টার যে বইটা আমি ওটা কিনেছি, আবার এইদিকে দেখা যাচ্ছে যে আমি অন্য একটা ইংলিশ বই কিনতেছি কম্প্যাক্ট। সো এতগুলো বই আপনি একসাথে করে কখন পড়বেন? তার থেকে আমার কথা, আপনি যে কোনো একটা বই, আপনার যেটা হোয়াটএভার, আপনার যেটা ভালো লাগে আপনি ওই বইটা বেছে নেন। ওই বইটা থেকে আপনি গ্রামার প্র্যাকটিস করেন, আপনি হচ্ছে জিকে প্র্যাকটিস করেন, আপনি বাংলা প্র্যাকটিস করেন, যে কোনো একটা থেকে। আপনি তো ভাই দিচ্ছেন, আপনি তো বিসিএস দিচ্ছেন না যে আপনাকে ব্রড করে জানতে হবে। হ্যাঁ,
আপনার যদি সেটা মনে হয় যে আমি জানি, তাইলে আপনি জানেন। বাট আপনার কাছে যদি মনে হয় যে আমার সময় কম, দেখেন আমার কথা হচ্ছে যে বি প্রোডাক্টিভ। আপনি অল্প সময়ের মধ্যে এখন এই 21 শতকে এসে সব কিছুর মধ্যে এরকম একটা চিন্তা চেতনা চলে আসছে যে মানুষ কত কম সময়ের মধ্যে কত প্রোডাক্টিভ কাজ করতে পারে। কত বেশি সময় করছেন সেটা কিন্তু ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে আউটপুটটা আলটিমেটলি কতটুকু আসছে। আমার কথা, আমি 18 ঘন্টা করে পড়লাম, আমি জান পড়ান দিয়ে পড়ে ফেললাম, বাট আমার আউটপুট 0, বা আমার আউটপুট যতটুকু হওয়া উচিত এই পরিশ্রমের বিপরীতে আমি সেটা করতে পারছি না, সেটার দরকার নেই। আমার কথা, আপনি সময় কম দিচ্ছেন বাট আপনার আউটপুটটা বেশি পাচ্ছেন। সো এইটার জন্য মেইন হচ্ছে যে আপনার টেকনিক্যালভাবে পড়াশোনা করা। এখন টেকনিক্যাল ইস্যুটা যদি বলেন কি, তাইলে বলবো যে বুঝে পড়াশোনা করা, কোনটা পড়তে হবে আর কোনটা পড়তে হবে না এইটা বোঝা। আর এইটা বোঝার জন্য কি ভাই আমি বলে দিব? হ্যাঁ, আমি তো সবসময় আপনাদের সাথে আছি, সেটা ঠিক আছে, বাট এখানে আপনাকে একটু রিসার্চ করতে হবে। সেই রিসার্চটা কেমন? আপনি ধরেন ইংলিশ আপনি হচ্ছে রিসার্চ করবেন যে বিগত, আমি এর আগেও ভিডিওতেও আমি বলেছি, আপনি সবসময় আমি বলবো যে আপনি প্রিভিয়াস ইয়ার্সের যে কোশ্চেন ব্যাংক ঢাবির জন্য যদি প্রিপারেশন নিতে থাকেন, তাহলে সেটার যে কোশ্চেন ব্যাংক আছে আপনি ওটা ম্যানেজ করেন। যদি থেকে থাকে তাহলে একদম একটা কোশ্চেনও আপনি বাদ দিবেন না। প্রিভিয়াস ইয়ার্সের প্রত্যেকটা টপিক থেকে কী ধরনের প্রশ্ন আসছে আপনি অ্যানালাইসিস করেন, কোন ধরনের প্রশ্ন আসে, কোন বছরে কোনটা আসছে। কারণ প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে একটা আলাদা ধরনের আসলে একটা সিস্টেম থাকে, ওইটা ফলো করে, স্ট্রাকচারটা ফলো করে আসলে হয়ে থাকে কোশ্চেন্সগুলো। সো আপনি কি করবেন? এইটা রিসার্চ করে আপনি একটা রেজাল্টে আসেন যে হ্যাঁ এইগুলো ইম্পর্টেন্ট। আর আমি আপনাকে শিওর এটা গ্যারান্টি দিতে পারি যে আপনি যদি পুরোটা শেষ করেন, আপনার সময় লাগুক, আপনার এরকমও মনে হবে যে ধুর আমি এতদিন ধরে 10 দিন ধরে কোশ্চেন ব্যাংক সলভ করলাম, আমার অন্য পড়া তো বাকি থেকে গেল, তাহলে তো আমার দ্বারা কিছু হচ্ছে না। নো, আমার কথা, আপনি যেইটা ধরতেছেন আপনি পড়ে ফেলেন, খুব ভালো করে পড়েন। আপনাকে পড়তে হবে। আপনি প্রত্যেকটা জিনিস নিয়ে এইটা না ওইটা, এইটা না ওইটা করলে আপনার আসলে কিছু হবে না। তার থেকে আমি বলবো যে স্লোলি বাট শিওরলি আপনি কচ্ছপের গতিতে আগান, বাট শিওরলি আপনি ওখানে পৌঁছান। এটা সবসময় আমি বলি। সো আপনি আপনার যে বই, আপনি ইংলিশ এখন রিসার্চ করলেন, আপনি রেজাল্টে আসছেন যে কোনগুলো ইম্পর্টেন্ট, আর আপনি অনেক গাইডলাইন পাবেন। হ্যাঁ, আপনি সেগুলো ফলো করতে পারেন। আপনার যেটা মনে হয় যেটা আমার জন্য ভালো, আপনি সেইটাই করবেন। সো আমার কথা হচ্ছে যে আপনি রিসার্চ করে বের করছেন যে এখন এই ধরনের কোশ্চেন এসে থাকে। সো এর বিপরীতে আপনি একটা সময় বেছে নেন যে আজকে যদি আমি নাউনটা পুরো পড়ে ফেলি, তাইলে আমি কালকে হচ্ছে এর এক্সারসাইজ যাব, দেন আমি ভয়েসে যাব, আমি ন্যারেশনে যাব। আমি তো আমার গত ভিডিওতে আমি বলেছি যে ইংলিশটা আসলে কীভাবে পড়বেন, সো সেটা দেখে নিতে পারেন যদি না দেখে থাকেন। আর এখন হচ্ছে যে আপনার স্টাডি প্ল্যানটা কি, আপনি অ্যাডমিশন পরবর্তী সময়ে কীভাবে পড়বেন এইটা। সো আপনার মেইন কাজ হচ্ছে আপনি যে বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন সেই বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংকটা আগে খুব সুন্দর করে সলভ করেন। যারা করে ফেলেছেন ওয়েল ডান, বাট যারা করেননি তারা প্লিজ ইমিডিয়েটলি, আপনি অল্প সময় লাগুক বেশি সময় লাগুক, আপনার যেরকম সময় লাগে আপনি একটু সময় নিয়ে পড়েন, হোক সেটা 20 দিন লাগুক 15 দিন লাগুক, বাট আপনি পড়েন। আর একটা ব্যাপার, অনেকেরই এরকম কোশ্চেন্স থাকে যে আমি বাংলা পড়ে আমি অনেক সময় ব্যয় করে ফেলতেছি, আমার ইংলিশ পড়া হচ্ছে না, আমার জিকে পড়া হচ্ছে না। এইটা হচ্ছে কি, আপনি যখন অনেক কিছু নিয়ে প্রেশারাইজ থাকবেন তখন আপনার কোনোটাই ভালো করে হবে না। আমার কথা সব সময় আমি বলি যে একজন ভালো স্টুডেন্টের সব থেকে ভালো গুণ হচ্ছে যে সে খুব ডেকোরেটেডলি পড়ে, সে যেটা পড়ে গুছিয়ে পড়ে। তাতে করে কি হয়, এক্সাম টাইমে এসে তার সব কিছু রেডি থাকে, সে জানে যে আমার এইটা কোথায় আছে, ব্রেনে তার ফোল্ডার করা থাকে। সো সে সহজে সার্চ করে এটা বের করে ফেলে, আর তখন তার কাছে যখন খুব সুন্দর প্ল্যানিং থাকে তখন সে এক্সিকিউশনটা খুব ভালো করতে পারে। সো আপনি আপনার পড়াশোনাটা খুব সুন্দর করে মাইন্ডে আপনি সেট আপ করে ফেলেন, খুব ফোল্ডার করে রেখে দেন। আর প্রতিনিয়ত আপনাকে হচ্ছে রিভাইজ করতে হবে। আপনি যত বেশি রিভাইজ করবেন তত কিন্তু আগাবেন। সো আর আরেকটা কথা হচ্ছে যে রেজাল্ট যাদের ভালো হয়নি, বাসনারূপ হয়নি, তারা কী করবে? আমি একটা কথা বলবো, দেখেন আমার রেজাল্ট কিন্তু খুব একটা বেশি ভালো ছিল না। আমি কী ছিল সেটা অন্য কোনো দিন বলবো। ইভেন আমার থেকেও যারা খারাপ করেছে, হ্যাঁ, যারা ন্যূনতম জিপিএ নিয়ে ভর্তি হয়েছে, ফর্মটা তুলতে পেরেছে, তারা কিন্তু অনেক ডিমান্ডিং সাবজেক্টে পড়ছে। সো প্লিজ আপনি এইটা বোকামি করবেন না। আপনি 21 শতকের ছেলে, কাম অন ম্যান। আপনি এখন এসে এইটা ভাববেন না যে আমার জিপিএ খারাপ হয়েছে আমি শেষ। নো, আমি আবারও বলছি, আমার অনেক বন্ধুকে আমি দেখছি যে একদম যতটুকু না হলেই না সেটা নিয়ে কিন্তু সে বিশ্ববিদ্যালয়ে পড়ছে। এবং ইভেন যদি শাহজালালের কথা চিন্তা করেন যে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, অনেক কম জিপিএতে কিন্তু ভর্তি হওয়া যায়।
সো আমি বলবো যাদের একদম কম আছে তারাও কিন্তু সুযোগ পাবেন। সো মেইন ব্যাপারটা হচ্ছে যে আপনি পড়ছেন কি না, এগুলো নিয়ে একদম টেনশন করবেন না, এগুলো নিয়ে টেনশন কোনো কারণই নাই। আপনি খুব সুন্দর করে নিজের উপরে এই বিশ্বাসটা রাখেন যে আমি গত ভিডিওতেও আমার একটা ভিডিওতে আমি বলেছিলাম যে যখন আপনার অ্যাটিটিউডটা চেঞ্জ আসবে সেই অ্যাটিটিউডের অ্যাকশান আপনাকে চেঞ্জ করে দিবে। আর এই অ্যাকশান যখন আপনার মধ্যে চলে আসবে, এইরকম অ্যাটিটিউড আসবে যে আমি বলেছিলাম যে সিংহ হচ্ছে যে ওর অ্যাটিটিউডটা এরকম যে সামনে হাতি আছে, ওইটা আমার লাজ, ও যতই শক্তিশালী হোক, সো আমি ওটাকে খেয়ে ফেলবো। ব্যাপারটা আসলেই তাই। তখন ওর মধ্যে অ্যাকশানটা ওইভাবে আসে যে হ্যাঁ এটা আমি পারবো। সো আপনি যদি এরকম ভাবেন যে হ্যাঁ সামনের ঢাবি আমার জন্য, ঢাবির জার্নালিজম, ঢাবির ইংলিশ, ঢাবির ল, ঢাবির ইকোনমিক্স, দিস ইজ ফর মি, সো আসলে আপনি সেটা পারবেন, এই বিশ্বাসটা রাখেন। আর আপনি যদি নিজেকে বোঝাতে না পারেন আপনাকে কেউ বোঝাতে পারবে না। আপনি নিজের উপর যদি বিশ্বাসটা রাখেন, আমি কিভাবে আপনার উপর বিশ্বাস রাখি, তাই না? সো আপনি নিজের উপরে বিশ্বাস করতে শুরু করেন যে আমি পারবো, আপনি দেখেন আপনি ডেফিনেটলি বেনিফিটেড হবেন। আর আমি আসলে কি বললাম বা কোথায় ভুল ছিল বা কোথায় আসলে আপনার মনে হয় যে এই বিষয়ে ভিডিও করলে আপনি উপকৃত হবেন বা এই ভিডিও থেকে আপনি কিভাবে উপকৃত হলেন, সে বিষয়ে মতামত জানাতে একদম ভুলবেন না। আর ইটস আভাস চ্যানেলের সাথেই থাকুন, নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি এটা বলি না বাট বললাম। সো নতুন কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে, সে পর্যন্ত অনেক বেশি ভালো থাকবেন। বাই বাই।